সাথে সাথে তারা জাহান্নামী। তাদের ব্যাপারে আল্লাহর কোনো হিসাব নাই, নিকাশ নাই, বিচার নাই, ঠিক কিনা? যারা কাফির তারা মরার সাথে সাথে তারা জাহান্নামী। আর যারা মুসলমান, যারা কলমা পড়েছে, এদের জন্য কিয়ামতের দিনে হিসাব নিকাশ হবে আল্লাহর সামনে। আমরা মুসলমান, আমাদের জন্য আল্লাহর নির্দেশ 5 ওয়াক্তের নামাজ। আমাদের জন্য আল্লাহ প্রদত্ত নির্দেশ রমজান মাসে রোজা। যারা ধনী মানুষ তাদের উপর যাকাত ফরজ, যারা ধনী মানুষ তাদের উপর হজ ফরজ। যারা নামাজ পড়বে না, যে মুসলমান ধনী হওয়ার সত্ত্বেও যাকাত দিবে না, যে মুসলমান ধনী হওয়ার সত্ত্বেও হজ করবে না, যে মুসলমান রমজান মাসে রোজা রাখবে না, যে মুসলমান হালাল ত্যাগ করে হারাম গ্রহণ করবে, এই সমস্ত মুসলমানদের সাথে কিয়ামতের দিন আল্লাহর বিচার, আল্লাহর কি হবে? বিচার হবে, নিখাস হবে, আমল নামা দেখা হবে। যে যে মুসলমান সেই ভয়াবহ কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে হিসাব নিকাশের মাধ্যমে নেকির পাল্লা ভারী হবে, সে ডানপন্থী হবে, সে বেহেশতি হবে, বলুন সুবহানাল্লাহ। আর যে মুসলমান হিসাব নিকাশ করে তার বদির পাল্লা ভারী হবে, এই ব্যক্তিকে কিছুদিনের জন্য হলেও জাহান্নামে যেতে হবে। আল্লাহর মাফি না পেলে, আল্লাহ প্রদত্ত ক্ষমা যদি পায় না, সে এককালীন জাহান্নামে যেতে হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে অসংখ্য গণিতবার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, তোমরা সতর্ক হও, তোমরা সতর্ক হও। যদি তোমরা আল্লাহর আইন মানো না, যদি আল্লাহর হুকুম তোমরা পালন করো না, যদি তোমরা হালাল হারাম ভেদাভেদ করো না, তবে তোমরা জেনে রেখো তোমরা জাহান্নামের অধিবাসী হয়ে যাবে। তোমরা আল্লাহর জাহান্নামকে ভয় করো। ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহর শাস্তিকে ভয় করো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, হে দুনিয়ার মুমিন মুসলমানেরা, ওয়াবতাগু, তোমরা তালাশ করো, তোমরা খুঁজো, তোমরা অন্বেষণ করো, ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম তোমরা গ্রহণ করো, আল্লাহর মায়া পাওয়ার মাধ্যম তোমরা ধরো। বলুন সুবহানাল্লাহ। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্যতা চাই, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা চাই, ঠিক কিনা? আমরা আল্লাহর প্রিয় বান্দা হতে চাই, আমরা আল্লাহর মায়ার বান্দা হতে চাই, আমরা আল্লাহর মায়ার বান্দা বান্দির মধ্যে শামিল হতে চাই। এই আল্লাহর মায়ার বান্দা এবং বান্দির মধ্যে শামিল হতে হলে ওয়াবতাগু, তোমরা তালাশ করো কিভাবে তোমরা আল্লাহর মায়ার হতে পারো, কিভাবে তোমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারো, সেই সমস্ত অবলম্বন তোমরা অন্বেষণ করো। সুবহানাল্লাহ। আল্লাহ প্রদত্ত মায়া পাইতে হইলে, আল্লাহ প্রদত্ত নৈকট্যতা পাইতে হইলে যে যে মাধ্যম ধরা লাগবো, সেই সমস্ত মাধ্যম ধরার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশনা দিতেছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা তাড়াতাড়ি ওসিলা ধরো, তোমরা আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম গ্রহণ করো।
সুবহানাল্লাহ। আল্লাহর নৈকট্য লাভের সবচেয়ে বড় মাধ্যম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার যত মুসলমান রাসূলুল্লাহর সাথে সুসম্পর্ক আছে, তাদের কোনো চিন্তা নাই, মরার পর তারা বেহেশতের অধিকারী। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নৈকট্য লাভের সবচেয়ে বড় মাধ্যম রাসূলুল্লাহ। যে আশিকে উম্মত আল্লাহর রসুলকে মহব্বত করেন, যে মুমিন মুসলমান আল্লাহর হাবিবকে ভালোবাসে, যে মুমিন মুসলমান আল্লাহর হাবিবের সুন্নতকে আঁকড়ে ধরে, যে মুমিন মুসলমান আল্লাহর হাবিবের প্রতি দুরূদ শরীফ পাঠ করে, যে মুমিন মুসলমান আল্লাহর হাবিবের রওজা শরীফ জিয়ারত করার জন্য সোনার মদিনায় যায়, প্রাণ খুলিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দে, এই ব্যক্তির কোনো ডর নাই, এই ব্যক্তির কোনো ভয় নাই। এই ব্যক্তি নিশ্চয় আল্লাহর হাবিবের সুপারিশের মাধ্যমে সে আল্লাহর নৈকট্যতা লাভ করে বেহেশতের অধিবাসী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা ইতিহাস দেখি, দুনিয়ার মধ্যে যত মানুষ, যত মুমিন মুসলমান যত বেশি সম্মানী হয়েছেন, তার মূলে আছে তাদের সম্পর্ক মদিনাওয়ালার সাথে। বলুন সুবহানাল্লাহ। মদিনাওয়ালার সাথে যাদের সুসম্পর্ক আছে, মদিনাওয়ালার সাথে যাদের ভালোবাসা আছে, মদিনাওয়ালার সুন্নতকে যারা মহব্বত করে পালন করে, মদিনাওয়ালার আন্তরিক মহব্বত যে হৃদয়ের মধ্যে উদ্ভাসিত আছে, এই ব্যক্তির চিন্তা নাই, সেই ব্যক্তি অনায়াসে বেহেশতের অধিকারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। 2 নম্বরে, যাদের হৃদয়ের মধ্যে সাহাবায়ে কেরাম সমূহের ভালোবাসা আছে। সাহাবায়ে কেরাম আমাদের আদর্শ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দুনিয়া থেকে যাওয়ার পরে আমার সাহাবায়ে কেরামকে তোমরা ভালোবাসিও, আমার সাহাবায়ে কেরামের আদর্শ তোমরা গ্রহণ করিও। সুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিন। আল্লাহর হাবিব বলিতেছেন যে আমি রসুলের ইন্তেকালের পর আমার সাহাবায়ে কেরামের আদর্শ যদি তোমরা লালন করো, পালন করো, সাহাবায়ে কেরামকে যদি তোমরা মহব্বত করো, তোমরাও কি হবে? আল্লাহর নৈকট্য লাভ করবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের কোন আদর্শ ছিল? রাসূলুল্লাহর আদর্শ। এমন কোন সাহাবী ছিলেন যে নিজেকে রসুলের আদর্শে আদর্শিত করেন নাই? যারাই রাসূলুল্লাহর আদর্শে আদর্শিত হয়েছেন তারাই তো সাহাবী, তারার সম্পর্কেই তো কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন। এই সাহাবায়ে কেরামের উপর আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে কোরআন শরীফের অগণিত আয়াত নাজিল করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমালোচনা করা যাবে না, সাহাবায়ে কেরামের সমালোচনা করা যাবে না। যদি কোনো ব্যক্তি আল্লাহর রসুলের সমালোচনা করে, যদি আল্লাহর রসুলের জীবনের কোনো একটি কাজকে অবহেলা করে, কিতাবের মধ্যে আসছে এই ব্যক্তি মুনাফিক হয়ে যাবে, এই ব্যক্তি মুসলমান থেকে খারিজ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরামের সমালোচনা যদি কেউ করে, অনেকে বলে যে আমরা সাহাবায়ে কেরামের গঠনমূলক সমালোচনা করছি। না না না, যে ব্যক্তিদের উপর আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে গেছেন, যে ব্যক্তিদের উপর স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্ট হয়েছেন, এদের সমালোচনা করা কোনো মুমিন মুসলমানের শোভা পায় না। ঠিক কিনা? শোভা পায় না। দেখান
দুনিয়ার যত বড় বড় আলিম উলামা আছেন, কোন আলিম উলামা কোনোদিন সাহাবায়ে কেরামের সমালোচনা করেন নাই, বরং সাহাবায়ে কেরামের প্রশংসামূলক কিতাবাদি লিখেছেন, নাসির লিখেছেন, গল্প লিখেছেন, বই লিখেছেন সাহাবায়ে কেরামের প্রশংসা সুলভ। তাদের মধ্যে যে নবী প্রেম ছিল, সেই নবী প্রেম উলামায়ে কেরাম দিনের পর দিন বয়ান করে বেড়াইতেছেন। বলুন সুবহানাল্লাহ। এরপরে যাদের মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারি তারা কারা? ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আমি আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম ধরো। ওয়াসিলাতুন শব্দের অর্থ হইল মাধ্যম, ওয়াসিলা অর্থ হইল মাধ্যম। আমরা কোর্টে গেলে ওকিলের ওসিলা লইয়া ম্যাজিস্ট্রেটের সাথে আমার কথা বলি, ঠিক কিনা? ওসিলা ধরতে হয়, মাধ্যম ধরতে হয়। আমরা সাহাবায়ে কেরামের পরে যাদের মাধ্যম ধরব তাদের নাম কি? তাদের নাম হচ্ছে ওলি আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের পরে যুগ যুগ ধরে যে সকল মুমিন মুসলমানেরা আল্লাহর নৈকট্যতা লাভ করেছেন তাদের উপাধি দেয়া হয়েছে ওলিউল্লাহ। তাদের নাম কি? তাদের প্রশংসা কি? তাদের গুণগান কি? ওলিউল্লাহ, আল্লাহর বন্ধু। ওলিউন শব্দের অর্থ কি? বন্ধু। ওলিউন শব্দের অর্থ কি? আপনজন। ওলিউন শব্দের অর্থ কি? মায়ার মানুষ। বলুন সুবহানাল্লাহ। এই ওলি আল্লাহদের প্রশংসা কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য গণিতবার বর্ণনা করেছেন। এই ওলিদের উপর আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তাদের প্রশংসামূলক আয়াত কোরআনের মধ্যে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। শুধু আমাদের রসুলের উম্মতেরা যে ওলি হয় তা নয়, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদের মধ্যে একদল মানুষ আল্লাহর ওলি ছিল। মূসা আলাইহিস সালামের উম্মতদের মধ্যে একজন মানুষ আল্লাহর ওলি ছিল। শুধু যে পুরুষের আল্লাহর ওলি হয় তা নয়, অসংখ্য গণিত নারীগণ আল্লাহর ওলিতে রূপান্তরিত হয়েছে। সুবহানাল্লাহ। তার ইতিহাস আমরা দেখি না? অসংখ্য গণিত বই পুস্তক আছে, অসংখ্য গণিত পুরুষ এবং নারী আল্লাহর ওলিতে পরিণত হয়েছে, যারা তাদের জীবনকে আল্লাহর পথে বিলিয়ে দিয়েছে। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওলিদের প্রশংসা করে বলেন যে এই দুনিয়ার মধ্যে একদল মানুষ তার জীবন ভর সে নিজেকে, তার নিজের সম্পদকে আমি আল্লাহর জান্নাতের বিনিময়ে বিক্রি করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। কিছু পেতে হলে কিছু দিতে হয়, কিছু পাইতে হলে কিছু দিতে হয়। এই সমস্ত মানুষেরা তাদের জীবনকে বিক্রি করে দিয়েছিলেন, তাদের সম্পদকে বিক্রি করে দিয়েছিলেন। কিসের বিনিময়ে? আল্লাহর জান্নাতের বিনিময়ে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। দেখেন, দুনিয়া যত ওলি আছেন তারা কোনোদিন নিজের চিন্তা করেন নাই, নিজের সম্পদের চিন্তা করেন নাই, নিজের আওলাদের চিন্তা করেন নাই। তারা জীবনভর আল্লাহর রেজামন্দির চিন্তা করেছেন। কোন কাজ করলে আল্লাহ খুশি হবেন, কিভাবে সম্পদ বিলিয়ে দিলে আল্লাহ খুশি হবেন, সেই জন্য তারাই আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। এমন কোন ওলি আল্লাহ আছেন দেখবেন, যে ওলি আল্লাহর ইদারে যাবেন তাদের সম্পদ মাদ্রাসা গড়েছেন, তাদের সম্পদ দিয়ে মসজিদ করেছেন, তাদের সম্পদ দিয়ে এতিমখানা করেছেন, তাদের সম্পদ অনাথ গরিব মিসকিন মানুষের জন্য বিলিয়ে দিয়েছেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ।
দেখবেন শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর যে দেশেই যাইবেন দেখবেন এমন অনেক অনেক মানুষ তাদের অসংখ্য গণিত সম্পদ যেগুলো আল্লাহ দিয়েছিল সমস্ত সম্পদ দুনিয়ার মানুষের সেবায় ব্যয় করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যেভাবে আমাদের পীর মুর্শিদ আল্লামা ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, যার পূর্বপুরুষ জমিদার ছিল, অসংখ্য গণিত জমি সম্পদের মালিক ছিলেন, অসংখ্য গণিত টাকা সম্পদের মালিক ছিলেন। ইতিহাস নিয়ে দেখেন তিনি কিছু নিজের জন্য রাখেন নাই, সমস্ত আল্লাহর রাহে বিলিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এতিমখানার ছাত্রদের জন্য 110 খেদার জমিন আল্লাহর ওয়াস্তে রেজিস্ট্রি করে দিয়েছেন। এত ছাত্ররা বাদ খায়। বর্তমানে 1400-র অধিক ছাত্র আছে এতিমখানায়। এরা 1400 মানুষ, 14 জন মানুষে আমরা এক বেলা দুই বেলা খাওয়াতে হিমশিম খাই, অথচ 1400 মানুষ বছরের পর বছর তাদের খানা পিনা, তাদের চিকিৎসা, তাদের লেখাপড়ার খরচ সব কিছু, কাপড় চুপড়, তা নয় তাদের ফ্যামিলি, প্রত্যেক এতিম বাচ্চাদের ফ্যামিলি, তাদের ঘর আছে কিনা, তাদের মায়ের খাবার আছে কিনা, তাদের বোনদের বিবাহ হচ্ছে কিনা, বহু সিস্টেমে আল্লাহর ওলির সম্পদ ব্যয় হইতে আছে। বলুন সুবহানাল্লাহ। এই যে দারুল কেরাত প্রতি রমজানে হয়, এই দারুল কেরাতের জন্য অনেক সম্পদ তিনি রেজিস্ট্রি করে দিয়ে গেছেন। বলুন সুবহানাল্লাহ। এইভাবে এক দুইটি নয়, অসংখ্য গণিত খানেখার জন্য, মসজিদ মাদ্রাসার জন্য শত শত মসজিদ, শুধু বাংলাদেশও নয় বিশ্বের প্রতিটি জায়গার মধ্যে যিনি মসজিদ এবং মাদ্রাসা স্থাপিত করেছেন। বিশ্বের এমন কোনো দেশ নাই যেখানেই মুসলমান আছে সেখানেই আমাদের পীর মুর্শিদের কোনো না কোনো খেদমত আছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম বা ওসিলা গ্রহণ করো, মাধ্যম ধরো। আমরা দেখি আল্লাহর ওলিগণের মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারি। সুবহানাল্লাহ। ওলিদের দরবারে গেলে কি শেখানো হয় আপনারা বলেন তো মুরব্বী বাবারা? ওলিদের দরবারে গেলে কি শেখানো হয়? নামাজ শেখানো হয়। কিভাবে নামাজ পড়লে কবুল হবে, কিভাবে নামাজ পড়লে সহি শুদ্ধ হবে, নামাজ শিক্ষা দেওয়া হয়। ওলিদের দরবারে গেলে আল্লাহর নামের জিকির শেখানো হয়। কিভাবে কি পদ্ধতিতে আল্লাহর নামের জিকির করলে আল্লাহ কবুল করেন। মন গড়া জিকির, মন গড়া ইবাদত কখনো আল্লাহ কবুল করে না, ঠিক কিনা? বাংলাদেশে এমন অনেক জিকিরের নামে অনেক ফালতু আছে, দাঁড়াইয়া লাফ দেয়। আল্লাহু শব্দ বলতো কি যে বলে বোঝা যায় না, ঠিক কিনা? বোঝা যায় না কি বলতেছে। আমাদের পীর মুর্শিদ কি সুন্দরভাবে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, যে নামের উৎপত্তি হয় অন্তর থেকে, আবার সেই নাম গিয়ে শেষ হয় সেই মানুষের হৃদয়ে। সুবহানাল্লাহ। যখন এই জিকিরের টান দেন বড় সাহেব কিবলা, তখন আমাদের হৃদয়ে আল্লাহর জিকির ছাড়া আর কোনো চিন্তা চেতনা থাকে না, ঠিক কিনা? জুড়ে বলেন ঠিক কিনা? একদিন গিয়ে দেখেন হালকার মধ্যে আমাদের বড় সাহেব যখন আল্লাহর নামের জিকিরে টান দেন, সবাইকে নিয়ে গভীর রাইতে আল্লাহু আল্লাহ ডাকেন, তখন মানুষের হৃদয়ের মধ্যে একমাত্র আল্লাহর নাম ছাড়া আর দ্বিতীয় কিছু উদ্রেকই হয় না। মানুষ দুনিয়ার সব কিছু ভুলে যায়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের দরবারে গেলে নামাজ শেখানো হয়। কোন পদ্ধতিতে নামাজ পড়লে এই নামাজের সম্পূর্ণ তর্জ, সম্পূর্ণ নিয়ম কানুন শুদ্ধ হবে,
শুরু থেকে শেষ। হাসানাতুল আবরারি সাইয়াতুল মুকাররিবিন। আমরা সাধারণ পাবলিকেরা যে নামাজ পড়ি, নামাজ পড়া সবের কাজ, সবের কাজ জানি। আমরা সাধারণ মানুষেরা যে নামাজ পড়ি, আল্লাহর ওলিদের কাছে এই নামাজ পরিপূর্ণ ইবাদত না। আমরা নামাজে দাঁড়াই, কোন সূরা পড়তেছি ভুলে যাই, কয় রেকাত পড়তেছি ভুলে যাই, আমার ডানে কে বামে কে সামনে কে সব দেখি। আমাদের হৃদয়ের মধ্যে কত কিছু যে উদ্রেক হয় তার শেষ নাই, ইয়ত্তা নাই। কিন্তু আল্লাহর ওলিরা যখন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এই দোয়া পড়ে যখন নিয়ত পড়ে হাত বাঁধেন, তারা আল্লাহর প্রেমের সাগরে ডুব দিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। তারা এত মধুর, এত সুন্দরভাবে আল্লাহর ধ্যানে নামাজ পড়েন, সমস্ত নামাজ শেষ হওয়ার আগ পর্যন্ত তাদের হৃদয়ের মধ্যে একমাত্র আল্লাহর অনুভূতি ছাড়া, এই সূরা কেরাত তসবিহ তাহলিলের উচ্চারণ ছাড়া আর দুনিয়ার কোনো কিছু মনে থাকে না। বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের নামাজের ইতিহাস দেখেন, কিভাবে তারা নামাজ পড়েছেন। যুগে যুগে আল্লাহর ওলিগণ কিভাবে নামাজ পড়েন, আল্লাহর ওলিদের দরবারে গেলে সেই নামাজ শিক্ষা দেয়া হয়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের দরবারে গেলে কিভাবে রোজা রাখতে হয় শিক্ষা দেওয়া হয়। আমরা রোজা রাখি ঠিক, রোজার হক আদায় করতে পারি না, আজটা দিন উপবাস থাকলাম, কিন্তু অনেক লঘু কথা বললাম, ফাহেসা কথা বললাম, অনর্থক কথা বলি, অশ্লীল কথা বলি, খারাপ কথা বলি, খারাপ কাজ করি, আবার রোজাও রাখি। আল্লাহর ওলিরা যখন সেহরি খান, ইফতার করার আগ পর্যন্ত একটাও অনর্থক কথা বলেন না। সুবহানাল্লাহ। সমস্ত দিন কোরআন তেলাওয়াত, সমস্ত দিন জিকির আজকার, সমস্ত দিন তালিম, সমস্ত দিন আল্লাহর ধ্যান ধারণা করেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা এই সমস্ত আমাদেরকে শিক্ষা দেন, দিয়ে আল্লাহর নৈকট্য লাভ করান। বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলিতেছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর নৈকট্য লাভের, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য তোমরা ওসিলা তালাশ করো, মাধ্যম তালাশ করো, যার কাছে গেলে তোমরা আল্লাহর মায়া পাবে, আল্লাহর নৈকট্যতা হাসিল করবে, আল্লাহর প্রিয় বান্দা হবে, আল্লাহর ওলিতে রূপান্তরিত হবে। তাদের ওসিলা ধরো, তাদের মাধ্যম ধরো, তাদের সুপারিশ ধরো। সুবহানাল্লাহ। আস-সুহবাতু মুয়াসসিরাতুন, ছোট্ট একখানা হাদিস, আস-সুহবাতু মুয়াসসিরাতুন, যে যার সাথে সম্পর্ক রাখে সে তার রঙে রঙিন হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আপনার একটা শিশুকে যদি একজন ভালো হুজুরের কাছে দেন, একটি ভালো মাদ্রাসায় দেন, যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো মাদ্রাসায় আপনি দেন, একদিন দেখবেন এই ছোট্ট শিশু বড় হয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন শিরতাজ হয়ে গেছে, বড় আলিম হয়ে গেছে। ঠিক কিনা? এই ভালো স্থানে যাওয়ার কারণে ভালো হয়ে গেছে। পক্ষান্তরে যদি আপনার একটি ছেলেকে অবহেলা করে, অবজ্ঞা করে, বেখেয়াল করে যদি কোনো খারাপ লোকের সংস্পর্শ দিয়ে দেন, একদিন দেখবে এই ছেলেটিও ভীষণ খারাপ চরিত্রের অধিকারী হয়ে গেছে। আস-সুহবাতু মুয়াসসিরাতুন, যারা আল্লাহর ওলির দরবারে যায়, যারা খানকাহ শরীফে যায়, যারা আল্লাহর ওলিদের সাথে মহব্বত রাখে, তিলে 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 এই ব্যক্তিকেও আল্লাহ তার ওলি হিসাবে কবুল করে নে। সুবহানাল্লাহ। শাহজালাল মুজাররদ এমন একজন কি ছিলেন? ওলি আল্লাহ ছিলেন। তার সফর সঙ্গী কতজন ছিল? সবাই বলেন কতজন? 360 জন। ইতিহাস খুলে দেখেন,
এই 360 জনের মধ্যে অনেক ব্যক্তি ফাহেসা ছিল, বেআমল ছিল, জঘন্য ছিল, কিন্তু আল্লাহর ওয়ালি শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সঙ্গে সঙ্গী হয়ে 360 জন ওলি আল্লাহ হয়ে গেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। অতএব আল্লাহর মায়ার বন্দাদের কাছে যেতে হবে, আল্লাহর প্রিয় বন্দাদের কাছে যেতে হবে, মসজিদে যেতে হবে। যার সম্পর্ক মসজিদের সাথে, এই মসজিদের সোহবতে একদিন সে কি হবে? আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবে। অতএব ভালো জিনিসের সাথে সম্পর্ক রাখলে ভালো হওয়া যায়। এর আগে আল্লাহ বলেছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা আল্লাহর নৈকট্য লাভের জন্য, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য, আল্লাহর মায়ার বান্দা বান্দি হওয়ার জন্য তোমরা মাধ্যম তালাশ করো। কি মাধ্যম? কোরআনের মাধ্যম। যারা কোরআনের সাথে সম্পর্কিত হয় তারা কি এই কোরআনের আসর তার মধ্যে পড়ে যায়। হাফিজে কোরআন, ছোট্ট শিশুকে আমরা কোরআন হাফিজ হওয়ার জন্য মাদ্রাসায় দেই। সে কোরআন শরীফ পড়তে 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 4-5 বছরে সে হাফিজুল কোরআন হয়ে যায়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের মাধ্যমে, কোরআনের ওসিলায় সে হাফিজ চাপ হয়ে গেছে, আল্লাহর মায়ার বন্দা হয়ে গেছে। এ লাগি মাধ্যম ছাড়া ভালো, মাধ্যম ছাড়া নেক, মাধ্যম ছাড়া ভালো হওয়া যায় না। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন। আমি বারবার টাইম দেখতেছি, মাগরিবের নামাজের সময় একবারে সন্নিকটে। আমরা এই মধ্যে একটি দোয়া করবো ইনশাল্লাহ, আর কিছু সময়ের পরেই আজান হবে। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়াসহাবিহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। الصلاة والسلام على سيد المرسلين شافع المذنبين رحمة للعالمين. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا كريم. الله لوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. يا رب العالمين. يا الله يا الله আজকের এই নেক মজলিসে তুমি কবুল ফরমাও। আল্লাহ যারা আয়োজন করছেন তারা সবাইরে তুমি কবুল ফরমাও। আল্লাহ তারা তোমার নেক বন্দাগুলোর সাথে শামিল ফরমাও। আল্লাহ তোমার যত বন্দা বান্দি এই নেক মাহফিল ও সাহায্য সহযোগিতা করছেন, ইয়া আল্লাহ বুদ্ধি পরামর্শ দিয়া, দন দৌলত দিয়া, টাকা পয়সা দিয়া যারা সাহায্য করছেন, আল্লাহ এরা দুনিয়া আখিরাতের কামিয়াবি নসিব করি দাও। তোমার মায়ার বন্দা বান্দির মধ্যে এর শামিল করি লাও। ইয়া আল্লাহ আদর্শ সমাজ কল্যাণ সংস্থার এই মাহফিলখানা কিয়ামত পর্যন্ত এই মাঠে তুমি জারি রাখিও আর কায়েম করিও। ইয়া আল্লাহ আল্লাহ আজকের এই মাহফিল আগত মেহমান হলরে আবার তুমি তৌফিক দিও। আল্লাহ অত্র এলাকার সাময়ে কেরাম হলরে আবার বোয়ার তৌফিক দিও। আল্লাহ আমরা সবার দরখাস্তরে দুয়ারে তুমি কবুল করিও। আল্লাহ আমরা রে মাফ করি দো, আমরা মাই বাবারে মাফ করি দো। ইয়া আল্লাহ ইয়াত্রাবর সমস্ত মুর্দেগান হলরে মাফ করি দো। আল্লাহ আমরা রে ফরমান শরীফের জিয়ারত নসিব ফরমাও। অসংখ্য গণিত মানুষ প্রতিদিন মক্কা মদিনা জিয়ারত যাইতে আছে। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তোমার হাবিবর নেকে দিদার আমরা রে দান করিও। ইয়া আল্লাহ মৃত্যুর সময় আমরা কলিমা নসিব করিও। ইয়া আল্লাহ আমরা দুনিয়া আল্লাহ জীবন ভর তোমার গোলামি করার তৌফিক দিও।
ইয়া আল্লাহ এই মজলিসের মধ্যে খয়ের বরকত রহমত নাজিল ফরমাও। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা